বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সময়ের আলোচিত ফুটবলার কিউবা মিচেল। গতকাল যখন এই সিদ্ধান্তটি জানা গেছে, সোশ্যাল মিডিয়াতে সবার মানে ফুটবল প্রেমীদের একটা কমন মন্তব্য যে শেষ হয়ে গেল কিউবা মিচেলের ক্যারিয়ার। তাকে নিয়ে যত আমরা বড় স্বপ্ন দেখছিলাম যে তিনি এই লেভেলে যাবেন ওই লেভেলে যাবেন, ব্যাপারটা আসলে আর হচ্ছে না, শেষ হয়ে গেল। যে যখন তিনি বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন, তার ক্যারিয়ারটা আর বেশি দূরে এগোবে না, এরকম একটা মন্তব্য সবার কাছ থেকেই আসছে। আসলে কি কিউবা মিচেল ভুল সিদ্ধান্ত নিলেন? এটা কি আবেগে কোনো সিদ্ধান্ত নিলেন নাকি বুঝে শুনেই সিদ্ধান্ত নিলেন? সবকিছু একটু বিশ্লেষণের চেষ্টা করব, আশা করি শুনবেন। প্রথমত, এই কিউবা মিচেলের এই ডিলটাকে যদি আপনি দুটো ভাগে ভাগ করেন, একটা হচ্ছে যে বসুন্ধরা কিংসের দৃষ্টিকোণ থেকে, আর একটা কিউবা মিচেলের দৃষ্টিকোণ থেকে। বসুন্ধরা কিংসের দৃষ্টিকোণ থেকে যদি আমি প্রথমে বলি, এটা অসাধারণ একটা ডিল হয়েছে বসুন্ধরার জন্য। কারণ শেষ মুহূর্তে তারা বলা যায় এক ধরনের কিন্তু চমকই দিল। কারণ কিউবা মিচেল জাতীয় দল বা অনূর্ধ্ব 23 দলে খেলবে এটা নিশ্চিত ছিল, কিন্তু বসুন্ধরা কিংসের হয়ে খেলবেন এইটা সেইভাবে কিন্তু বেশিরভাগ মানুষই আমরা অনুমান করিনি বা কল্পনাও করিনি, কিন্তু সেটাই হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে অবশ্যই একটা ভালো ডিল হয়েছে। কারণ সান্দারল্যান্ডের অনূর্ধ্ব 21 খেলেছে, সেখানে বেড়ে ওঠা একজন ফুটবলার বা ইংল্যান্ডের পরিবেশে বেড়ে ওঠা ফুটবলার বসুন্ধরা কিংস যখন সাইনিং করাচ্ছে, সেটা অবশ্যই ভালো ডিল। এ নিয়ে মানে ন্যূনতম কোনো সন্দেহ নাই। বসুন্ধরা কিংসের ডাগ আউট এবার আসলে কে দাঁড়াবেন, কাকে পাওয়া যাবে, সেটাও কিন্তু একটা বড় চমক দেখিয়েছে। ফারিয়াসকে তারা নিয়েছে, ব্রাজিলিয়ান কোচ। তিনি কি বলবো যে তার সাফল্যে ভরপুর। যদিও জাতীয় দল নিয়ে না, কিন্তু ক্লাব ফুটবলে তার অসাধারণ অসাধারণ সব সাফল্য আছে। সেটা এশিয়ান লেভেলে বা ব্রাজিল অনূর্ধ্ব 17, 21 দল নিয়ে কাজ করেছেন, তার অভিজ্ঞতা পরিপূর্ণ। তো একজন ভালো কোচ পেয়েছে, সাথে আবার সান্দারল্যান্ড থেকে আমাদের কিউবা মিচেল আসলো। এখন আসেন কিউবা মিচেলের মানে দৃষ্টিকোণ থেকে। কিউবা মিচেল বয়স 19, তিনি সান্দারল্যান্ডে মানে ক্লাবে বেড়ে উঠেছেন। ওখান থেকে ধীরে ধীরে তাকে ভবিষ্যতে অনেক বড় তারকা ভাবা হচ্ছে, বিশেষ করে আমরা বাংলাদেশের ফুটবল প্রেমীরা সেরকম ভাবছিলাম। এখন বসুন্ধরা কিংসে আসাতে সেই ভাবনা খানিকটা প্রশ্নবোধক একটা চিহ্ন পড়ে গেছে। এবং অনেকেই আমরা মনে করছি যে বসুন্ধরা কিংসের ইমরুল হাসান সাহেব বোধহয় তাকে খানিকটা কি বলবো, ওই যে বলে না, উদ্বুদ্ধ করা, ইনসিস্ট করা যে আপনি আমার ক্লাবে আসেন, ব্যাপারটা এইরকম হতে পারে। কিন্তু একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে, কিউবা মিচেলের বয়স হয়তো 19, কিন্তু তিনি কিন্তু একজন প্রফেশনাল ফুটবলার। তাদেরকে আবেগের ভিত্তিতে কথা বলে এই স্বপ্ন দেখে এইটাতে আনা সম্ভব না। তার এজেন্ট আছে বা তিনি যেখানে বেড়ে উঠেছেন সবার সাথে কথা বলেই তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। যে সিদ্ধান্ত নিয়েছেন এটাকে ভুল বলা যাবে না। আমাদের কাছে ভুল মনে হতে পারে, কিন্তু ভুল বলা যাবে না। হ্যাঁ, 3 বছরের কন্ট্রাক্টে এসেছে, এর অর্থ এই না যে 3 বছরই তিনি বাংলাদেশে থাকবেন। তিনি যদি আবার 6 মাস পরে কিংবা 1 বছর পরে ভালো একটা সুযোগ পান, সেখানেও চলে যেতে পারেন। কারণ তিনি কখন সিদ্ধান্ত নিলেন, সান্দারল্যান্ড আসলে অনূর্ধ্ব 23 দল বা মূল দলে তার জায়গা হবে কি হবে না এরকম অনিশ্চয়তা ছিল। তারপরে ভালো কোনো ক্লাব পাচ্ছিল না, এরকম একটা মোমেন্টে যখন সুযোগটা পেয়েছে, অবশ্যই তারা বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে আমি বলবো না যে মানে কিউবা মিচেলের ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেল, ব্যাপারটা তা না। হ্যাঁ, তাকে কতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যেটা হয়তো মানে অন্য জায়গায় গেলে এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হতো না। কিউবা মিচেল যে ধরনের মাঠে খেলে অভ্যস্ত, যে ধরনের পরিবেশে খেলে অভ্যস্ত, ঠিক তার বিপরীত একটা জায়গায় তিনি এসে পৌঁছাবেন এই কারণে যে আমাদের মাঠগুলোর অবস্থা খুবই খারাপ। যেখানে আসলে কি বলবো, এই বসুন্ধরা কিংসের নিজস্ব মাঠ ছাড়া বাদ বাকি মাঠগুলো যদি বলি, আমি জানি না যে এবার ঢাকা স্টেডিয়াম আসলে লিগের জন্য উন্মুক্ত করে দেবে কিনা। যদি দেয় তাহলে অন্তত দুটো মাঠ ভালো পাওয়া যাবে, বাকিগুলোর অবস্থা তো খুবই খারাপ। আমি পজিটিভলি দেখতে চাই এই বিষয়টাকে, যে কিউবা মিচেল যখন বাংলাদেশে আসছে, আমার অন্য ক্লাবগুলো যদি সচেষ্ট হয় এরকম ভালো মানের, আমাদের লিগটা খুব জমজমাট, জমজমাট এই অর্থে কম্পিটিটিভ একটা লিগ হওয়া খুব দরকার। আমরা যদি ভালো একটা লিগ দাঁড় করাতে পারি বাংলাদেশে, আমি জানি না ফুটবল ফেডারেশনের ওই ভাবনাটাই আসলে থাকে না। তারা নামকে ওয়াস্তে একটা করতে হয় জন্য, কিন্তু যদি একটা শক্তিশালী লিগ দাঁড় করানো যায়, তখন শুধু কিউবা মিচেল না, আমি চাই যে ইংল্যান্ড, স্পেন, বিভিন্ন জায়গা থেকে আরো প্লেয়াররা আসুক না কেন, আমাদের লিগটাই ওই জমজমাট হয়ে উঠুক কিউবা মিচেলের মাধ্যমে। যেটা শুরু হলো, আরো অনেকেই আসুক, বিশ্বকাপে খেলা প্লেয়ার বিভিন্ন আরো বড় ক্লাব থেকে আসুক। এটা হলে তো বাংলাদেশের ফুটবলের জন্যই ভালো। আমি ওই জায়গা থেকে অন্তত ইতিবাচক ভাবে দেখতে চাই, আগেই একেবারে নাকচ করে দিতে চাই না যে কিউবা মিচেলের ক্যারিয়ার শেষ হয়ে গেল।